সুখ কী? এই প্রশ্নটা মানুষের সুপ্রাচীনকালে সুখের সংজ্ঞা নির্ণয় করতে কত শত রকমের তথ্য মানুষের যুগে যুগে দাঁড় করিয়েছে, আর কত ইয়ত্তা নেই। সুখকে সংজ্ঞায়িত করার জন্য মানুষ কখনো আশ্রয় নিয়েছে দর্শনের, কোনো বিজ্ঞানের, কখনো বস্তুবাদের চাকচিক্যময় বিলাসিতাকে মনে করেছে সুখের অন্তর্নিহিত রহস্য। আবার কেউ কেউ একান্ত স্রষ্টার মাঝে নিজেকে সঁপে দেওয়ার মাঝেই খুঁজে নিয়েছে নিজের সুখ। তবু প্রশ্ন থেকে যায়, সুখ আসলে কী? আধুনিক বিজ্ঞান যখন তরতর করে এগিয়ে যাচ্ছে, রহস্যবিত্রয় জিনিসগুলো যখন মানুষ জেনে নিচ্ছে একের পর এক, যখন শহরগুলো ভরে উঠছে ইট পাথরের ইমরাতে, যখন বন জঙ্গলে উধাও হয়ে কলকারখানা জেলে যাচ্ছে বিরান ভূমি, তখন একদল লোক এসে আমাদের জানালো সুখ আসলে ভুগে। এই দুনিয়াকে উপভোগ করার মধ্যেই আছে সুখ। যার বাড়ি আছে, গাড়ি আছে, যশ খ্যাতি আছে অমুদ ফুর্তির জন্য বর্ণাঢ্য সকল আয়োজনের সামর্থ্য, জগতে সেই হলো প্রকৃতি সুখী। তারা হ্যামেলিয়ান বংশীবাদকের মতো আমাদের মন পার্থিবে সুখের দিকে আহ্বান করতে লাগলো। তাদের বাঁশির সুরে সুরে উঠাল আমাদের মন। তারা আমাদের বোঝাতে সক্ষম হলো যে এই জীবনই শেষ, মৃত্যু সব কিছু সমাপ্তি, এরপর আর কিছু নেই, কেবল অন্ধকার আর অন্ধকার। সুতরাং এই জীবনে যে যত বেশি উপভোগ করতে পারবে সে তত বেশি সুখী মানুষ। আমরা শুনলাম। এরপর সুখী মানুষ হবার জন্য নেমে পড়লাম একটা দুরন্ত প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় বড় হবার প্রতিযোগিতা। কাকে ছাড়িয়ে কে কত বড় হবে, কাকে ছাড়িয়ে কে এগিয়ে যাবে। আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারিত হলো কারি কারি টাকা, আমাদের ব্যাংক ভর্তি থাকতে হবে, আমাদের নিজস্ব গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে, আমাদের জৈবিক সুখ দেওয়ার জন্য একদল সুন্দরী রমণী থাকতে হবে, যশ খ্যাতি তো অবশ্যই থাকা চাই। মিডিয়াতে আমি হব টক অফ দ্য টাউন, পত্রিকায় টক অফ দ্য ডে। আমাকে নিয়ে ফিউচার হবে, দর্শনীয় হবে। আমাকে এক নজর দেখার জন্য, আমার একটা অটোগ্রাফের জন্য মানুষ দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকবে। তবেই না আমি সুখী মানুষ। কর্পোরেটের দুনিয়ায় খ্যাতি সব কিছু, যার খ্যাতি নেই সে সুখী নয়। সুখী হতে হলে খ্যাতি অর্জন করতে হবে। কিছুদিন আগে একটা গুঞ্জন চরণ হয়েছিল জোরোশুরুই। হলিউডের এক অভিনেত্রী তার যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হন। অভিনয় জগতে খ্যাতির জন্য তাকে পর্দার পেছনে এবং সামনের পুরুষের বিছানার সঙ্গ দিতে হয়েছে, হতে হয়েছে অনেকগুলো পুরুষের উপভোগের বস্তু। খ্যাতির তাড়না আর মোহন অন্ধ এই অভিনেত্রী হ্যামিনেয়াল সেই বংশীবাদকের সুরে নিজেকে একাত্ম করে রেখেছিল। ভেবেছিল এতই বুঝি সুখ, এতই বুঝি জীবনে সকল প্রাপ্তি। সেই প্রাপ্তি আর সুখ লাভের আশায় বিলাসে নিজের সর্বস্ব হয়েছে পুরুষের বিছানার সামগ্রী। যখন তার হুঁশ ফিরল, তখন বুঝতে পারল যে এটা আসলে সুখ নয়, মরীচিকা। তখন সে সোচ্চার হলো এবং প্রতিবাদ জানালো। টুইটারে লিখলো, ইফ ইউর বিন সেক্সুয়ালি হার্ডস টু স্টুডেন্ট রাইট টু মি টু অ্যাজ দ্য রিপ্লাই টু দিস টুইট। দেখা গেল এই টুইটের প্রতি উত্তরে হাজার হাজার টুইট আসতে লাগলো। স্বপ্নীল বলিউড আর হলিউডের হাজার হাজার অভিনেত্রী সেই টুইটের সাথে একাত্মতা পোষণ করে মি টু লিখে প্রতিবাদ জানালো। অর্থাৎ তারাও তাদের সেই সুখের দুনিয়ায় কোনো না কোনো যৌন নির্যাতনের শিকার। সেই খ্যাতি আর সুখের জন্য মেয়েগুলো নিজেকে ডুবিয়ে রেখেছিল পার্থিবতা লাভের মধ্যে। সে থেকে অর্জন করতে নিজেকে বিকিয়ে বসা সেই অভিনেত্রীরাই বুঝেছিল চোখ বাঁধানো এই কার্পেটের দুনিয়ায় আসলে আস্ত এক খণ্ড নরক। মিডিয়াতে আমাদের সামনে যাদেরকে সুখী হিসাবে উপস্থান করে, মাঝে মধ্যে আমরা তাদের কিছু করুণ পরিণতি গল্প শুনি। লিনকিন পার্কে সেই বিখ্যাত গায়কের কথা মনে আছে? অসম্ভব খ্যাতি রাঙানো ছিল সে, যার ক্যারিয়ার কি পাননি লোকটা জীবনে, টাকা, গ্ল্যামার, চাকচিক্যময় জীবন সব কিছু, তবু কেন তাকে আত্মহত্যা করতে হলো? এই তো সেদিন শুনলাম পশ্চিমবঙ্গের বিখ্যাত কমেডি শো মিরাক্কেলের সঞ্চালক মীর আত্মহত্যা করে চেয়েছেন। একবার কিংবা দুবার নয়, এ পর্যন্ত চারবার নাকি আত্মহত্যার পথ পা বাড়িয়েছেন মীর। কি অদ্ভুত, তাই না?
বস্তুবাদী দুনিয়ায় আমাদের যা দিয়ে সুখী করতে চাই, যার লাভে সুখী হতে বলে, তার সবটাই তো এদের আছে। তবুও এরা কেন যেন সুখী নয়? এদের জীবনও কোথাও যেন অসুখী হবার ভীষণ অসুখ। কয়েকদিন আগে বলিউডের এক উঠতি নায়িকা ঘটনার মুখর ছিল সোশ্যাল মিডিয়া। অভিনয় জীবনের শুরুতেই তাক লাগিয়ে দেওয়া সেই নায়িকা জানিয়েছেন তিনি ভালো নেই। তার খ্যাতি, বিত্তবৈত্য কিংবা কর্পোরেটের মুগ্ধতার কোনো অভাব নেই, তবুও কেন যেন তিনি শান্তি খুঁজে পাচ্ছেন না। সব কিছু থেকেও তার মনে হয় কোথাও কোনো আসলে কিচ্ছু নেই। লিনকিন পার্কের সেই গায়ক, মিরাক্কেলে মীর কিংবা নিজেকে বিলিয়ে দিয়ে বিখ্যাত লাভ করা সেই নায়িকা, তারা কি আদৌ সুখী? আদৌ কি তারা তৃপ্ত, সন্তুষ্ট? আদতে সুখের মূল হচ্ছে সন্তুষ্টি, পরিতৃপ্তি। আপনি যখন কোনো কিছু পেয়ে সন্তুষ্ট হবেন না, তৃপ্ত হবেন না, তখন আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে। যা পেয়েছেন তার চেয়ে বেশি কিভাবে অর্জন করা যায়, সে নেশায় আপনাকে সর্বত্র তাড়িয়ে বেড়াবে। আপনি ঘুমের মধ্যে অস্থির হয়ে থাকবেন। ঘুম ভাঙলেই আপনার খ্যাতি অর্জনের পেছনে দৌড়াতে মন চাইবে। সুখ তাহলে কোথায়? খালি টাকায়? খ্যাতি যদি সুখের নিরামক হতো, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হতো পৃথিবীর সেরা 5 জনের সুখী মানুষের একজন। সবচেয়ে কম বয়সের বলে যাওয়া মার্ক জুকার, সে আসলে সুখী? তার রয়েছে অসম্ভব রকম খ্যাতি আর বিত্ত, তবে তাতেই সে সন্তুষ্ট? তা কিন্তু নয়। অন্য আরও 10 জনের মতো বেশি অর্জনের আকাঙ্ক্ষা জেঁকে বসে আছে তার হৃদয়ে ও মনেও। এই আনন্দের অর্জন আরও পাওয়ার জন্য যা করার দরকার, এই ধরনের লোকগুলো তাই সবটাই করতে পারে। জাকবা কারবার করে। এই তো সেদিন জাকবা কারবার মার্কিন আদালতে মুখোমুখি হতে হলো। তার বিরুদ্ধে উঠেছিল সে নাকি আমেরিকার গত নির্বাচনের সময় মার্কিন ইউজারদের তথ্য ফাঁস করেছে কোনো থার্ড পার্টির কাছে। এ কাজটা যেন সে নিশ্চয়ই বিশাল অঙ্কের টাকার বান্ডিল পেয়েছে। কিন্তু দিন শেষে কী মিলল ভাগ্য? বর্ষনা। আর মুখোমুখি হতে হচ্ছে বিচারের। এই যে লোভ, এই যে আরও পাওয়া, আরও বড় বড় এক অসুস্থ প্রতিযোগিতা একটা মানুষ নৈতিকভাবে পঙ্গু করে দেয়। সে যেন লোভ আর সামলাতের মধ্যে ডুবে যায়। ভালো মন্দের তফাৎ নির্ণয় করা তাকে পক্ষে সহজ নয়। সুখ কিসে? এই প্রশ্নটা মানব ইতিহাসের আদিম প্রশ্নগুলোই একটা। মানুষ তার অস্তিত্বের শুরু থেকেই এ প্রশ্নের পেছনে ছুটে চলেছে নিরন্তর। বহু বিজ্ঞানী, দার্শনিক বিজ্ঞানের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে এবং করেছে, কিন্তু সবাই ঘুরে ফিরে আমাদের সেই বস্তুবাদী দুনিয়ার দিকেই ডেকে চলেছে নিরন্তর। বস্তুবাদী দুনিয়া যদি সুখের আঁকড়া হয়, কেন আমরা সেই দুনিয়ার করুণ আত্মচিৎকার শুনি প্রতিনিয়ত? কেন সেই দুনিয়া থেকে চাপা করার স্বর আমাকে কানে এসে বাজে? কেন সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষগুলো বেছে নেয় আত্মহত্যার পথ? কেন সেই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষগুলো বেছে নেয় আত্মহত্যার পথ? আগেই বলেছি, বস্তুবাদী দুনিয়ার চোখ বাঁধানো এসব আয়োজনে সুখ নেই। এগুলো নিজে আত্মার সাথে পঞ্চলতা বুঝছ কিচ্ছু না। সুখের নামে করে নেহার মরীচিকার পেছনে দৌড়ান। সুখ আসলে কোথায়? এ প্রশ্নের সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে যৌগিক উত্তরটা এসেছে আল্লাহর রাসূল আলাইহিসসালামের কাছে থেকে। তিনি বলেছেন, মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ডি আছে যেটা স্থূল থাকে, মানুষের সারা শরীর সুস্থ থাকে। মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ডি আছে যেটা সুস্থ থাকলে মানুষের সারা শরীর সুস্থ থাকে, আবার সেটা অসুস্থ হলে মানুষের সারা শরীর অসুস্থ হয়ে পড়ে। আর তা হলো অন্তর। কোন সেই মাংসপিণ্ড? সে হলো অন্তর। অন্তর যদি সুস্থ থাকে, সতেজ থাকে, তাতে যদি ভর না করে কোনো আঞ্চপ্রবণতা, তাহলে সে মানুষটা সুখী। আর যারা হৃদয় আন্তঃপঞ্চন্তয় লিপ্ত, সে যতই সুখী হওয়ার বান করুক, সে দিন শেষে স্রেফ অভিনয়।
বিখ্যাত ইয়েস ম্যাগাজিন একবার সুখী হওয়ার কিছু বৈজ্ঞানিক ভিত্তিক উপায় নিয়ে ফিউচার করেছিলেন। সুখী হওয়ার জন্য যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ চিহ্নিত করেছিলেন, তার মধ্যে একটা হলো তুলনা এড়িয়ে চলা, অর্থাৎ একজন দিন দিন ধনী থেকে ধনী হচ্ছে বলেই যে আমাকেও ধনী হতে হবে এরকম মানসিকতা এড়িয়ে চলা, বরঞ্চ নিজেকে নিয়ে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা। কুরআনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আল্লাহ রব ঠিক সে পথেই ঠেলে দিয়েছেন যে আজকের দার্শনিকদের সুখী হওয়ার জন্য নিরামক বানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কখনো যে সমস্ত বস্তুর দিকে তাকাবেন না যা আপনি তাদের দুনিয়া পূজারীর উপভোগের জন্য দিয়েছি, এসব দিয়ে আমি তাদের পরীক্ষা করি। বস্তুত আপনার প্রতিপালকের দেওয়া রিজিকই হলো সবচেয়ে উত্তম ও সবচেয়ে স্থানীয়। আজকের দুনিয়ার অসুখে মানুষ সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়া পূজায়। মানুষ সম্পদের মোহের বিহর তার প্রতিবেশী দিনের পর দিন সম্পদের পাহাড় বানাচ্ছে, বলে তাকে যেভাবে হোক সম্পদশালী হতে হবে। তার কলিগের টয়োটা ব্র্যান্ডের গাড়ি আছে বলে তার একটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি থাকতে হবে। তার বন্ধু আইফোন 11 চালায় বলে তাকে আইফোন 11 ব্যবহার করতে হবে। এই সে অসুখ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচলিত করে দেয়। আমরা ছিটকে পড়ি সত্যিকারের সুখের রাস্তা থেকে, যে রাস্তা আমাদের দেহে মনে প্রশান্তি লাভ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুলনা এড়িয়ে চলে বলেছেন, দুনিয়া পূজায় মত্ত হয়ে আছো তাদের দিকে ফিরে তাকাতে নিষেধ করেছেন এবং এত বলেছেন কেবল তা নিয়ে সন্তুষ্ট থাকতে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসাবে আমাদের দান করেছেন। সুখী হবার জন্য ইয়েস ম্যাগাজিনের পরের উপায় হলো স্মাইল ইভেন ওয়েন ইউ ডোন্ট ফিল লাইক ইট, অর্থাৎ হাসুন এমনকি যখন দুঃখ ভর করেও মনে, তখনও। যারা হাসতে পারে তাদের প্রচণ্ড আশাবাদী মানুষ হিসাবে দেখা হয়। তাদের মনের মধ্যে সবসময় একটা আশার আলো জ্বলজ্বল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ভালো কাজে ছোট মনে করো না, এমনই যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হয়। জারি ইবনে আব্দুল আল বাজাকি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেদিন থেকে আমি ইসলামের দখিল হই সেদিন থেকে এমন কোনো দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়নি যখন তার মুখে হাসি ছিল না। হৃদয় কোণে যদি আশা না থাকে, যদি মানুষের পরম একটা পরস্পর সঞ্চল নির্ভরতা কেন্দ্র না থাকে, তাহলে সে মানুষ প্রচণ্ড হতাশায় ডুবে যাবে। আমরা যদি জীবনের প্রতিকূলতার কথা চিন্তা করি, তাহলে নবীজির জীবনের আমাদের সামনে সবচাইতে বড় উদাহরণ। মানব জীবনে এমন কোনো বিপদ নেই, এমন কোনো দুর্যোগ নেই যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নেমে আসেনি। তদুপরি তিনি সর্বদা আশাবাদী মানুষ ছিলেন। তিনি কখনো হতাশ হননি। তার জীবনে ছিল হাসি খুশি কর্মচঞ্চল। ইয়েস ম্যাগাজিনের সেই ফিচারে সুখী হবার বিষয়ে আরও বলা ছিল, কৃতজ্ঞতা হওয়া, দান করা, এমনকি টাকার পেছনে হন্য হয়ে না ছুটাকেও তারা সুখী হওয়ার নিয়ামক কৌশল উল্লেখ করেছিল। তারা বলেছিল, পার্ট মানি লো অন ইউর লাইফ দ্য পারপেটিস। ইসলামের কৃতজ্ঞতা হওয়ার ব্যাপক গুরুত্ব দিয়েছেন। একজন মুমিনের জন্য জীবনটা কৃতজ্ঞতার বাদানুবাদা। সে হাসি দিলে বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা সুবহানাহু ওয়া তাআলার। যখন সে জীবনে কোনো কিছু অর্জন করে তখন বলে আলহামদুলিল্লাহ। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি হোক সুখের কিংবা দুঃখের, একজন মুমিন সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিনের ব্যাপারে আশ্চর্যের, তারা সকল বিষয়ে কল্যাণকর। সে যেন সুখে থাকে তখন সে যেন রবের প্রতি কৃতজ্ঞ এবং তার জন্য উত্তম। আবার সে এই কঠিন দুঃখের কষ্টের ভেতর দিয়েও যায়, সে সবর করে এবং রবের কৃতজ্ঞতা জানায়, এটাই তার জন্য উত্তম। মুমিনদের জীবনে প্রতিটি ক্ষেত্রে রবের কৃতজ্ঞতা ভরা। আখিরাতে অনন্ত জীবনে সুখের জন্য দুনিয়ার জীবন মহান আল্লাহ তাআলা অনুগত, তার সন্তুষ্টি এবং সৌন্দর্যের পথে হাঁটতে পারাটাই সত্যিকারের সুখ। হ্যামিনেলের
বংশীবাদকেরা আমাদের যে অদ্ভুত সুখের পথে ডাকে, সে পথে আসলে কেবল ধোঁকা আর প্রতারণা। কর্পোরেটের দুনিয়ায় রঙিন চশমা পরে চোখের সামনে দিয়ে তরতর করে হেঁটে আকাশ ছুঁয়ে থাকা ইট পাথরের কুঠোরে সুখ নেই। সুখ নেই বস্তুবাদী মহলের সংজ্ঞায়িত বড় হওয়া আর নাম কুড়ানোর মাঝে। এসব নিকোচল চূড়াবালি খাদের কিনারায় পা ফসকালে যেমন তলিয়ে যেতে হয়, অতল গহরে এই দুনিয়া ঠিক তেমনই, পা ফসকালেই বিপদ। কোরআনে ভাষায় বলেছেন, এই দুনিয়ায় জীবন নিছক খেল তামাশা ছাড়া কিছুই না। আপনার রব জানাচ্ছে, এই দুনিয়ায় হলো নিছক খেল তামাশার ক্ষেত্র, একটা দুয়াশা, একটা কূপ, একটা ফাঁদ। এখানে সুখ বলে ধরা হয় তা আসলে মরীচিকা। সুখ তো নিহত আছে স্রষ্টার অনুগতে। এই কঠিন, এই অপিত সত্য যারা বুঝেছে তারাই পেয়েছে সত্যিকারের সুখের সন্ধান। সুখ তো কৃতজ্ঞতার অশ্রুতে, সুখ আছে অনুগতের মাঝে, নিয়তের মাঝে, সুখ আছে বান্দার নিরহের আকুল ফরিয়াদে।